হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কি অবস্থা তোমাদের? আজকে তোমরা তো কেমিস্ট্রিতে পিএইচ নিয়ে তো সারাদিনই কাজ করেছো, পিএইচ এর ম্যাথ করেছো। তো পিএইচ এর ম্যাথ করতে করতে তোমাদের 5 থেকে 6 মিনিট সময় লাগতো। তো আজকে আমি যেই ট্রিক্সটা শেখাবো সেই ট্রিক্সটার মাধ্যমে তোমরা পিএইচ এর ম্যাথ মাত্র 10 সেকেন্ডে সলভ করতে পারবা। তো পিএইচ এর ম্যাথ সলভ করার জন্য সর্বপ্রথম তোমাকে যেটা জানতে হবে সেটা হচ্ছে এই লগের যে বিভিন্ন মানগুলো ছিল, তো সেই মানগুলো তোমাকে আগে জানতে হবে। তো প্রথমে যেই আমরা জানি কি, লগ 1 এর মান কত? 0। লগ 2 এর মান কত? 0.3। দেখো এই লগ 2 থেকে শুরু করে 5, 6 পর্যন্ত সবই হচ্ছে, এখানে যখন 3 হবে লগ 3 এর মান কত? 0.4, সরি 0.4 না, 0.5। তারপর যেটা হবে সেটা হচ্ছে লগ 4 এর মান কত? 0.6। তারপর যেটা আছে সেটা হচ্ছে লগ 5 এর মান কত? 0.7। তার 2 পরের থেকে 3, 4, 5 সবই কিন্তু 2 করে বাড়ছে। 0.5, 0.7, 0.5, 0.6, তারপর 0.7, 4 এর এখানে 0.6, 3 এখানে 0.5, 5 এখানে 0.7। এবার আসছে লগ 6, এটা হচ্ছে 0.8, এখানেও কিন্তু 2 করে বাড়ছে। এইবার যেটা আছে সেটা হচ্ছে লগ 7, 0.85। তারপর যেটা আছে সেটা হচ্ছে লগ 8, লগ 8 এর মান কত? 0.9। তারপর যেটা আছে সেটা লগ 9 এর মান কত? 0.95। এগুলো খুব বেশি লাগে না, জাস্ট তোমাকে লগ 6 পর্যন্ত বা লগ 7 পর্যন্ত যদি জানতে পারো তাহলে এখান থেকে তুমি অ্যান্সার করতে পারো। লগ 10 এর মান কত? 1। এই এই টপিক, এই যে লগের মানগুলো, এগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে যদি তুমি তাড়াতাড়ি যদি ম্যাথ সলভ করতে চাও। তো এইগুলো মনে রাখবা। এবং এখানে যে ট্রিক্সটা আছে সেই ট্রিক্সটা হচ্ছে এরকম, এটা আমরা এই পাশে লিখি। সেটা হচ্ছে পিএইচ যখন বের করবা সেটা হচ্ছে দশমিকের পরে অঙ্ক সংখ্যা মাইনাস লগ অফ দশমিকের পরে শূন্য বাদে যত অঙ্ক শূন্য বাদে যে অঙ্কটা থাকবে, শূন্য বাদে যে অঙ্কটা থাকবে সেটা। তো আমি যদি একটা এক্সাম্পল দিই, যে হচ্ছে এক্সাম্পলটা আমি এখানে দিই, যে হচ্ছে 0.0001 মোলার এই সিএল এর পিএইচ যদি তোমাকে বের করতে বলে। এখন দেখো পিএইচ তুমি প্রথমে যেটা কাজটা করবে সেটা হচ্ছে দশমিকের পরে অঙ্ক সংখ্যা। এখন দেখো দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? 1, 2, 3, 4, তাহলে 4টা অঙ্ক আছে। তাহলে এখানে তুমি 4 লেখো। এবার মাইনাস, এবার কি বলছে? লগ, আবার লগ দিয়ে নি। এবার বলছে দশমিকের পরে শূন্য বাদে যে অঙ্ক আছে, শূন্য বাদে এখানে কি অঙ্ক আছে? অবশ্যই 1 আছে, তাহলে এখানে 1 বসাও। এবার 4 মাইনাস লগ 1 এর মান কত? 0। তাহলে তাহলে কি হচ্ছে? পিএইচ 4। তো এইভাবে তুমি পিএইচ বের করবে। এবার আমরা কয়েকটা ম্যাথ দেখবো এখান থেকে। ওকে, এবার আমরা ওই ম্যাথে চলে যাই। ট্রিক্সটাই পাশে লেখা থাক। এবার আমরা চলে আসি প্রথম যে ম্যাথ। প্রথম ম্যাথটা কি আছে? যে 0.0001 মোলার নাইট্রিক অ্যাসিডের পিএইচ কত? তো এটা কিভাবে বের করবা? দেখো পিএইচ কি বলছিলাম আমরা, দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? অবশ্যই 1, 2, 3, 4, 4টা অঙ্ক আছে। মাইনাস এবার লগ দশমিকের পরে শূন্য মধ্যে কয়টা কোন অঙ্কটা আছে? অবশ্যই 1 আছে, তাহলে 1 এখানে বসাও। তাহলে কত আছে? 4 মাইনাস লগ 1 এর মান 0, তাহলে অ্যান্সার কত? 4। তাহলে এর পিএইচ কত হবে? এর পিএইচ হবে 4। এবার আমরা অ্যান্সার লিখি, এর পিএইচ কত? অ্যান্সার হবে 4। ওকে, এবার আমরা চলে আসি 2 নাম্বার। 0.05 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত? এটা করার সময় তোমার ভুল হবে, তুমি হচ্ছে 2 দিয়ে গুণ না করেই এই ম্যাথ সলভ করে ফেলবা, কিন্তু এটাকে আগে তোমাকে 2 দিয়ে গুণ করতে হবে। কারণ কি?
কারণ হচ্ছে তুমি যখন সালফিউরিক অ্যাসিডকে ভাঙবা তখন এখানে দুইটা হাইড্রোজেন আয়ন তৈরি হবে এবং এটা হচ্ছে সালফেট মূলক তৈরি হবে। সেক্ষেত্রে তোমাকে অবশ্যই দুই দিয়ে এই যে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রাকে গুণ করতে হবে। এখন যদি তুমি এটাকে দুই দিয়ে গুণ করো তাহলে কি হবে, দুই দিয়ে গুণ করলে তোমার হচ্ছে এটা হবে তোমার এখানে মানে একটা শূন্য কমে যাবে। তাহলে তোমার যদি একটা শূন্য কমে যায় তাহলে 0.010 হয়। তা আমরা জানি ডানের শূন্যর কোনো মান নাই, তাহলে এটার ঘনমাত্রাটা বেসিক্যালি কত হচ্ছে, তাহলে 0.01 মোলার হয়ে যাচ্ছে। এইবার তুমি ক্যালকুলেশন করো। এবার পিএইচ এর সূত্র অনুযায়ী তুমি পিএইচ মানে কি জানো, ওই যে দশমিকের পরে অঙ্ক সংখ্যা কয়টা, দুইটা। এইবার কি বলছে, দশমিকের পরে অঙ্ক সংখ্যা মাইনাস লগ অফ, এরপরে কোন অঙ্কটা আছে দশমিকের পরে, অবশ্যই 1, তাহলে 2 মাইনাস লগ 1 এর মান 0, তাহলে 2। তাহলে এটার পিএইচ কত হবে, এটার পিএইচ হবে আমার 2। ওকে, এবার আমরা চলে আসি 3 নাম্বার। 3 নাম্বার কি বলছে দেখো, 3 নাম্বার তো আমি বলার আগে তোমরাই পারবা। 3 নাম্বার দেখো 0.0000005 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের পিএইচ কত। আবার দেখো এখানে কিন্তু হাইড্রক্সিল মূলক কয়টা আছে, অবশ্যই দুইটা আছে। এটাও ওই যে সালফিউরিক অ্যাসিডের মতো যদি তুমি ভাঙো তাহলে একটা ক্যালসিয়াম আয়ন হয় এবং হচ্ছে দুইটা হাইড্রক্সিল মূলক হয়। এই ক্ষেত্রে তোমাকে অবশ্যই 2 দিয়ে গুণ করতে হবে। মাইন্ড ইট, এটাকে তোমাকে 2 দিয়ে গুণ যদি না করো তাহলে তোমার অ্যান্সার ভুল আসবে। যদি তুমি 2 দিয়ে গুণ করো, তুমি যদি এটাকে 2 দিয়ে গুণ করো তাহলে কি হয়, ওই যে আগের মতো একটা শূন্য কমে যাবে। তাহলে একটা যদি শূন্য কমে যায় 0.000, 3টা জিরো ছিল, চারটা জিরো ছিল, তাহলে একটা জিরো কমে যাবে। আর যেহেতু 5 দিয়ে 2 গুণ করলে 10 হয়, আর যে বামের শূন্য ডানের শূন্যর কোনো মান নাই, তাহলে এবার হয়ে গেল। তাহলে এটার কত হলো, এত 0.00001 এত মোলার। এবার তুমি পিএইচ বের করো। পিওইচ তো হবে না কারণ এটা কি ক্ষার, তাহলে পিওইচ বের করো। সেম প্রসিডিউর, যেটা হচ্ছে পিএইচ যেভাবে বের করছিল, যে দশমিকের পরে অঙ্ক সংখ্যা কয়টা, 1 2 3 4 5টা, তাহলে এখানে 5 বসে। এবার মাইনাস লগ অফ, এখানে দশমিকের পরে কোন অঙ্কটা আছে, বলছে শূন্য বাদে কোন অঙ্কটা আছে, শূন্য বাদে 1 আছে, তাহলে এবার এখানে 1 বসাও। তাহলে 5 মাইনাস লগ 1 এর মান কত, 0। তাহলে অ্যান্সার কত আছে, এর পিএইচ এর মান কত হচ্ছে, এর পিএইচ এর মান হবে 5। পিএইচ না, সরি, এটা আছে পিওএইচ। পিওএইচ এর মান 5। এইবার আমাদের এই যে এটা আমি যেরকম ভুল করলাম এটা তোমাদেরও ভুল হতে পারে, যে পিওএইচ বের করে তুমি ফিরে চলে আসবা, কিন্তু এখানে তো তোমার বের করতে বলেছে পিএইচ। তা আমরা কি জানি, পিএইচ প্লাস পিওএইচ ইজ ইকুয়াল টু 14। তাহলে এখান থেকে তোমার পিএইচ বের করো। পিএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস পিওএইচ, তাহলে 14 মাইনাস পিওএইচ এর মান কত, 5। তাহলে কত হচ্ছে, এটার অ্যান্সার 9। তাহলে এটার পিএইচ এর মান হবে 9। ওকে, হয়ে গেছে। এইবার আমরা চলে আসি তার পরবর্তীটায়। পরবর্তীটায় কি দেখো, পরবর্তীটা দেখো 4 নাম্বার কোশ্চেন। 4 নাম্বার কোশ্চেন কি বলছে, যে 2 × 10⁻⁵ মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের পিএইচ কত। তো এটা তুমি কিভাবে করতে পারো, এটাকে আগে তোমার যে সাইন্টিফিক যেই স্ট্রাকচার আছে এটা থেকে তোমাকে আগে দশমিকে নিয়ে আসো। দশমিকে যদি নিয়ে আসো, 2 × 10⁻⁵ এখানে আছে, যদি তুমি ভাগ করে দাও 10⁻+5 হয়ে যাবে। এইবার তুমি জাস্ট 2 এর 0.1 2 3 4 5 এটা হলো, এটা মানে তো তোমার 1 2 3 4 5 2 × 10⁻⁵। এইবার তুমি এত মোলার হলো, এবার তুমি ক্যালকুলেট করো, ঠিক আছে। দশমিকের পরে অঙ্ক সংখ্যা কয়টা, এবার পিএইচ বের করি। দশমিকের পরে অঙ্ক সংখ্যা 3 4 5টা, তাহলে 5 মাইনাস লগ অফ, দশমিকের পরে শূন্য বাদে কোন অঙ্কটা আছে, অবশ্যই 2 আছে, তাহলে এবার তুমি 2 বসাও। 5 মাইনাস লগ 2 এর মান কত, লগ 2 এর মান 0.3, তাহলে এটার অ্যান্সার কত আছে 4.7। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই ম্যাথগুলা। এই ম্যাথগুলা কিন্তু তোমাকে অ্যাডমিশনে যেমন দেবে, তোমার হচ্ছে এইচএসসি পরীক্ষাও দেবে। এইচএসসি পরীক্ষায় তো তোমার ক্যালকুলেটর আছে, কিন্তু অ্যাডমিশন পরীক্ষায় তো তোমার কোনো ক্যালকুলেটর নাই। সেক্ষেত্রে তোমাকে এই প্রসেসে আগাতে হবে। তাহলে ওটার পিএইচ এর মান কত পেলাম আমরা, 4.7। এবার আমরা চলে আসি 5 নাম্বার। 5 নাম্বার কি বলছে, 0.003 মোলার
সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত? ওই ওই যে আগের মতো, এখানে কিন্তু হাইড্রোজেন কয়টা আছে? দুইটা, তাহলে অবশ্যই তোমাকে এটা 2 দিয়ে গুণ করতে হবে। যদি তুমি 2 দিয়ে গুণ করো টাইমস 2, দ্যাট ইজ 0.00, 3 দুগুণে কত? 6, এত মোলার। এইবার তুমি পিএইচ বের করো। পিএইচ ইকুয়াল টু কত? দশমিকের পরে অঙ্ক সংখ্যা কত? 3টা, মাইনাস লগ অফ দশমিকের পরে শূন্য বাদে কোন অঙ্কটা আছে? অবশ্যই 6 আছে, তাহলে লগ 6। এবার দেখো 3 মাইনাস লগ 6 এর মান কত? লগ 6 এর মান কত? 0.8, তাহলে অ্যান্সার কত আছে? 2.2, এটাই তো অ্যান্সার। দেখেছো? এইভাবে তুমি এই যে লগ 6 এর মান কত? 0.8। তো আমাদের এটা হয়ে গেল। এবার আমরা চলে আসি 6 নাম্বার কোশ্চেন। 6 নাম্বার কি বলছে? যে 0.0005 মোলার পারক্লোরিক অ্যাসিডের পিএইচ কত? পারক্লোরিক HClO4, এটাকে বলা হয় পারক্লোরিক অ্যাসিড। তো এখানে হাইড্রোজেন কয়টা আছে? অবশ্যই একটা আছে, তাহলে তোমাকে এখানে 1 দিয়ে গুণ করতে হবে। 1 দিয়ে গুণ করে আগে যা আছে সেটাই। এবার তুমি আগের প্রসেসে পিএইচ বের করো। পিএইচ বের করো। দেখো দশমিকের পরে কয়টা অঙ্ক আছে? 1 2 3 4, তো 4টা অঙ্ক আছে। এবার মাইনাস লগ অফ দশমিকের পরে শূন্য বাদে কোন অঙ্কটা আছে? 5 আছে, তাহলে এবার 5 বসাও। এবার 4 মাইনাস লগ 5 এর মান কত? 0.7, তাহলে কত হচ্ছে তোমার? 3.3। এটা অ্যান্সার হয়ে গেল আমাদের 3.3। এবার আমরা চলে আসি মোস্ট ইম্পর্টেন্ট, যেটা হচ্ছে 7, 8 এবং 9 নাম্বার যে কোশ্চেনটা আছে, সেই কোশ্চেনগুলো মোস্ট ইম্পর্টেন্ট। এইবার দেখো এগুলো আমরা কিভাবে সলভ করি। তোমাকে দেওয়া আছে পিএইচ 7.4, এখান থেকে তোমার হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা বের করতে হবে। এটা কিভাবে বের করবো? পিএইচ তোমাকে যেটা দেওয়া থাকবে তার নিকটস্থ পূর্ণ সংখ্যা তোমাকে ভাবতে হবে। 7.4 এর নিকটস্থ পূর্ণ সংখ্যা কত? 8। এবার এই 8 থেকে তোমাকে 7.4 বানানোর চেষ্টা করতে হবে। তাহলে 8 থেকে কত বিয়োগ করলে 7.4 হয়? অবশ্যই 0.6 হয়তো। এইবার দেখো যে কতর মান, লগ কতর মান? 0.6। লগ 4 এর মান, এই যে লগ 4 এর মান 0.6। দেখো এবার, তাহলে আমরা এখানে বসাই 8 মাইনাস লগ 4 এর মান 0.6। তো আমরা কি বলেছিলাম মনে করে দেখো, যে যে দশমিকের পরে যেই অঙ্ক সংখ্যা সেটা কিন্তু আমরা প্রথমে বসাইছিলাম, এবং হচ্ছে দশমিকের পরে যেই শূন্য বাদে যে অঙ্কটা থাকে সেটা কিন্তু আমরা এখানে বসাইছিলাম। তো তাহলে এটা যদি আমরা ওইভাবে ক্যালকুলেট করি, তাহলে এখানে দশমিকের পরে অঙ্ক সংখ্যা কয়টা হবে? অবশ্যই 8টা হবে। এবং হচ্ছে দশমিকের পরে শূন্য বাদে যে অঙ্কটা থাকবে সেটা সেটা কোনটা থাকবে? সেটা হচ্ছে 8 থাকবে। তাহলে এটা যদি তুমি ক্যালকুলেট করো, 4 ইন্টু 10⁻⁻8, এটা হবে অ্যান্সার। বা এটা তুমি যদি দশমিক আকারে অ্যান্সার করতে চাও, তাহলে জাস্ট 0.1 2 3 4 5 6 7 4, এটা হবে অ্যান্সার। এইভাবে আমরা হচ্ছে যে 8 নাম্বার কোশ্চেনটা আছে সেটা আমরা এইভাবে করতে পারি। তো 8 নাম্বার কোশ্চেনটা যদি আমরা দেখি, দেখো 8 নাম্বার কোশ্চেনটা দেখো, যে পিএইচ এর মান দেওয়া আছে কত? 2.3 হলে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা বের করতে বলছে। তাহলে হাইড্রক্সিল আয়নের ঘনমাত্রা বের করতে হলে তো তোমাকে আগে পিওএইচ বের করতে হবে। তাহলে পিওএইচ এখান থেকে বের করো। পিওএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস পিএইচ। 14 মাইনাস পিএইচ, তাহলে 14 মাইনাস 2.30, এটা কত হয়? 11.70। ঠিক আছে, এত হচ্ছে তোমার পিওএইচ থেকে তুমি পিএইচ বের করলা। সরি, এটা আমি তো ভুল লিখলাম, না ঠিকই আছে। পিওএইচ ইজ ইকুয়াল টু 14 মাইনাস পিএইচ, ঠিকই আছে। তাহলে তোমার পিওএইচ কত হলো? 11.70। এবারে নিকটস্থ পূর্ণ সংখ্যা কত? অবশ্যই 12। এবার 12 থেকে তুমি কত বিয়োগ করলে তুমি 11.7 পাও? অবশ্যই তুমি 0.3 বিয়োগ করলে। এবার কতর মান তোমার? 0.3। লগ কতর মান? লগ 2 মান কিন্তু 0.3, তাহলে এবার লগ 2 হলো। এবার কি বলছিলাম, যেখানে যেই লগের সাথে যেটা থাকবে সেটা সামনে নিয়ে আসবা।
এবং এটা এখানে যেটা এখানে একটা 10 গুণ দিবা, এবার এর উপরে এই যে 12 আছে না, 12 এখানে 10 ইনভার্স হয়ে যাবে। তাহলে এটার অ্যান্সার কি হয়ে যাচ্ছে 2 × 10⁻12। ওকে, এইবার আমরা চলে আসি 9 নাম্বার। 9 নাম্বার কি বলছে, pH 4.5 হলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা। তো এটাও সেম প্রসেস আগাই আমরা। 4.5 এর নিকটস্থ পূর্ণ সংখ্যা কত? অবশ্যই 5। 5 থেকে কত বিয়োগ করলে তোমার 4.5 হয়? অবশ্যই 0.5। তাহলে কতর মান, লগ কতর মান 0.5, অবশ্যই লগ 3 এর মান 0.5। তাহলে এবার আবার সে আগে লগের সাথে যেটা থাকবে সেটা আগে নিয়ে আসবো, একটা গুণ দেবো এবং 10 10 টু দি পাওয়ার দেবো। এবার এটা যেটা থাকবে সেটা হচ্ছে মাইনাস 10 টু দি পাওয়ার -5। তাহলে এটার আনসার করে দেবো 10 টু দি পাওয়ার -5। তো তোমার যদি আরো দুই একটা উদাহরণ আমি দিই, যেমন আছে তোমার হচ্ছে 4.7 এর নিকটস্থ পূর্ণ সংখ্যা যদি বলা হয় তো কোনো একটা সলিউশনের pH 4.7, তাহলে এর নিকটস্থ পূর্ণ সংখ্যা কত? 5। 5 থেকে কত বিয়োগ করলে তোমার হচ্ছে 4.7 হয়? অবশ্যই 3 বিয়োগ করলে, 0.3 বিয়োগ করলে। তাহলে এবার কতর মান 0.3, লগ 2 এর মান 0.3। এবার জাস্ট এই লগের যার সাথে যেটা আছে সেটা সামনে নিয়ে আসবা এবং এটা 10 দিবা, 10 এর ইনভার্স দিবা, এখানে যেটা থাকবে সেটা হচ্ছে -5, যেটা থাকবে সেটাই তুমি ইনভার্স দিবা। তো আমাদের লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে আমার লাস্ট যে এমসিকিউটা আছে সেটা আমরা দেখি আবার। ওকে, এবার লাস্ট যে এমসিকিউটা আছে সেটা আমরা দেখি যে 0.0002 মোলার সালফিউরিক অ্যাসিডের পিএইচ কত। তো এই আগের মতোই, এখানে হাইড্রোজেন কয়টা আছে? 2টা আছে। তাহলে এটা আগে আগে তুমি 2 দিয়ে গুণ করো, কথা হচ্ছে 0.0004 মোলার। এবার কি বলছিলাম, পিএইচ দশমিকের পরে অঙ্ক সংখ্যা কত? 1 2 3 4। তাহলে 4টা লিখি, অঙ্ক সংখ্যা 4 মাইনাস লগ অফ দশমিকের পরে মানে শূন্য বাদে যে অঙ্ক থাকবে, শূন্য বাদে অঙ্ক কোনটা আছে? 4 লগ 4। 4 মাইনাস লগ 4 এর মান কত? 0.6। তাহলে এটার অ্যান্সার কত হচ্ছে? 3.4। তো তোমরা তো দেখতেই পেলা, এইভাবে আমরা হচ্ছে পিএইচ এর সব ম্যাথ করতে পারি। তো তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে যে পিওএইচ যদি 11.5 হয় তাহলে হাইড্রোজেন আয়নের ঘনমাত্রা কত? এর ঘনমাত্রা বের করবা। তো এইভাবে আমরা হচ্ছে অ্যাডমিশন রিলেটেড যেগুলো তোমাদের কাজে লাগবে অ্যাডমিশনে, সেই রকম নিয়ে আমরা বিভিন্ন সিরিজ নিয়ে তোমাদের সামনে কথা বলবো এর পরবর্তী ভিডিওতে। তো সেই পর্যন্ত অবশ্যই সবাই ভালো থাকবা। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।